একসময় যখন ভারতবর্ষের বিশাল সমভূমিতে ছোটবড় অসংখ্য রাজ্য একে অপরের সঙ্গে নিজেদের অস্তিত্বের জন্য সংগ্রাম করছিল, তখন দুটি ভিন্ন সাম্রাজ্য পাশাপাশি অবস্থান করছিল। এর একটি ছিল রাজা বিক্রমাদিত্যের সুবিশাল রাজ্য, যা সবুজ বনানী আর উর্বর শস্যক্ষেতে ভরা ছিল। বিক্রমাদিত্য ছিলেন একজন ন্যায়পরায়ণ এবং প্রজাবৎসল শাসক। তার রাজ্যে শান্তি ও সমৃদ্ধি ছিল। অন্যদিকে মরুভূমির কিনারে অবস্থিত ছিল বাদশাহ আকবরের সাম্রাজ্য। আকবর ছিলেন একজন দূরদর্শী যোদ্ধা এবং কূটনীতিক। তার সাম্রাজ্য ছিল শক্তিশালী সেনাবাহিনী আর সুকৌশলী নীতিতে ভরপুর। রাজা বিক্রমাদিত্য এবং বাদশাহ আকবরের মধ্যে দীর্ঘকাল ধরে একচাপা উত্তেজনা বিরাজ করছিল। তাদের রাজ্যের সীমানা বারবার সংঘাতের কারণ হয়ে উঠত। প্রজারাও প্রায় আতঙ্কে থাকত কখন যুদ্ধ লেগে যায়। একদিন আকবরের প্রধান সেনাপতি এসে তাকে খবর দিলেন, জাহাপনা, বিক্রমাদিত্যের সৈন্যরা আমাদের সীমান্তের একটি গ্রামে ঢুকে পড়েছে এবং কিছু শস্য লুট করেছে। আকবর চিন্তিত হলেন। তিনি জানতেন এই ঘটনা একটি বড় যুদ্ধের কারণ হতে পারে, যা উভয় রাজ্যের জন্যই ক্ষতিকর হবে। অন্যদিকে বিক্রমাদিত্য একই রকম খবর পেলেন। তার এক চর তাকে জানাল, মহারাজ, বাদশাহ আকবরের গুপ্তচররা আমাদের রাজ্যের অভ্যন্তরে প্রবেশ করেছে এবং তথ্য সংগ্রহ করছে। বিক্রমাদিত্য বুঝতে পারলেন এই সংঘাতের অবসান হওয়া দরকার। দুই শাসকই শান্তিপ্রিয় ছিলেন, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে তাদের নিজেদের অবস্থানে অটল থাকতে হতো। তারা উভয়ই যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে অবগত ছিলেন। তারা জানতেন যুদ্ধ শুধু মানুষের প্রাণ কেড়ে নেয় না, বরং প্রজাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। আকবর তার উজিরের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিলেন তিনি বিক্রমাদিত্যকে একটি শান্তি প্রস্তাব পাঠাবেন। তিনি একটি চিঠি লিখলেন যেখানে তিনি সীমান্ত সমস্যার একটি স্থায়ী সমাধান এবং ব্যবসা বাণিজ্যের প্রসারের প্রস্তাব দিলেন। তিনি তার সবচেয়ে বিশ্বস্ত দূতকে এই চিঠি দিয়ে বিক্রমাদিত্যের দরবারে পাঠালেন। যখন দূত বিক্রমাদিত্যের দরবারে পৌঁছালেন এবং চিঠি পেশ করলেন, বিক্রমাদিত্য বিস্মিত হলেন। তিনি ভেবেছিলেন আকবর হয়তো যুদ্ধের ঘোষণা পাঠাবেন। তিনি চিঠিটি মনোযোগ সহকারে পড়লেন এবং তার মন্ত্রীদের সাথে আলোচনা করলেন। মন্ত্রীরা প্রাথমিকভাবে সন্দিহান ছিলেন, কিন্তু বিক্রমাদিত্য তাদের বোঝালেন যে এই শান্তি প্রস্তাব উভয় রাজ্যের জন্যই কল্যাণকর হবে। বিক্রমাদিত্য আকবরের প্রস্তাব গ্রহণ করলেন এবং নিজেই আকবরের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিলেন। এক নির্দিষ্ট দিনে দুই শাসক তাদের নিজ নিজ রাজ্যের সীমান্তে এক বিশাল গাছের নিচে দেখা করলেন। তাদের সঙ্গে ছিল অল্প কয়েকজন প্রহরী। প্রথম সাক্ষাতে কিছুটা অস্বস্তি থাকলেও ধীরে ধীরে তাদের মধ্যে আলোচনা জমে উঠল। তারা সীমান্ত চুক্তি, ব্যবসা বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করলেন। তারা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং বুঝতে পারলেন যে একসঙ্গে কাজ করলে উভয় রাজ্যই আরও শক্তিশালী হবে। এই আলোচনার ফলস্বরূপ দুই বাদশাহের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হল। তারা নিজেদের মধ্যে অনাগ্রাসন চুক্তি করলেন।